রাস্তা দিয়ে শুধুমাত্র গাড়ি যেতে পারবে, আসতে পারবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমি এখন আছি যে সিলোনিয়া থেকে একটু পশ্চিম পাশে, এটা ব্যাকের বাজারের পূর্ব পাশে। তো এখানে আসলে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এডুকেশন আঙ্কেল, এই যে দেখেন যে বামে পার্শ্ব রাস্তা, আসলে এই সাইনবোর্ডটি কেন দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা জানি না। আমরা যদি জানতাম তাহলে এখানে এই যে মনে করেন যে এটাকে কি বলে, দুন্দুল গাছ, এই দুন্দুল গাছ এখানে লাগাতাম না। অনেকে বলবে যে এটা আবার বন্যা গাছ, মানে এমনিতে উঠছে। তা এমনিতে যদি এটা উঠে বা এমনিতে যদি গাছটা যদি গজায়, তাহলে এখানে দরকার ছিল, এখানে যারা থাকেন, যারা এখানে আশপাশে থাকেন, তাদের দরকার ছিল যে এটা পরিষ্কার করে দেওয়ার। কারণ এই সাইনবোর্ডগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ, এটা যখন আমরা বিপদে পড়ি তখন আমরা বুঝতে পারি যে এই সাইনবোর্ডগুলোর গুরুত্ব। মানে এই সাইনবোর্ড দ্বারা তারা বুঝাইছে যে বামে পার্শ্ব রাস্তা, মানে এই রাস্তার বাম পাশে আরেকটা রাস্তা আছে। এটা পথচারী যারা এই রাস্তা দিয়ে নতুন চলাচল করে তাদের জন্য মূলত এই সাইনবোর্ডগুলো দেওয়া হয়েছে। যে অনেক সময় অনেকে ভুল করে যে একই রাস্তায়, যেমন এটা দিয়ে শুধুমাত্র আপনার ট্রেনের দিকে গাড়ি যাবে, এবং যে পার্শ্ব রাস্তা যেটা ওইটা দিয়ে দাগরমুয়া বা লক্ষ্মীপুর ওদিকে গাড়ি চলাচল করে। মানে এটা হচ্ছে এক লাইন মানে ট্রেনের দিক থেকে আসতে পারবে না, এবং দাগরমুয়া বা লক্ষ্মীপুর থেকে রাস্তা দিয়ে শুধুমাত্র গাড়ি আসতে পারবে। আর পার্শ্ব রাস্তা যেটা ওইটা দিয়ে আপনার গাড়িটা যেতে পারবে, যার কারণে আসলে সাইনবোর্ডগুলো লাগানো হয়। কিন্তু আজকে দেখেন এই সাইনবোর্ডটি কতটা যে অবহেলিত বলতে পারেন, যে সাইনবোর্ডটি আসলে কেউ কোনো রকম কোনো উদ্যোগ নিচ্ছে না, কেউ কোনো রকম কোনো পরিষ্কার করছে না। যাই হোক, আমরা আমাদের মানবিক টিম নোয়াখালীর পক্ষ থেকে আজকে চেষ্টা করব যে সাইনবোর্ডটি সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার জন্য। আপনারা যারা সেই ভিডিওটি দেখতে চান, আমাদের মানবিক টিম নোয়াখালী চ্যানেল এবং পেজটি আপনারা ফলো করে রাখবেন।